হুগলি গ্রামীণ জেলা পুলিশের পান্ডুয়া থানার অন্তর্গত অ্যাক্সিস ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে আরটিজিএস মাধ্যমে 27 লক্ষ টাকার প্রতারণা। মূল অভিযুক্ত গ্রেপ্তার, বাকিদের খোঁজার তল্লাশি চালানো হচ্ছে। হুগলি জেলার পান্ডুয়া থানার এলাকায় এক ব্যবসায়ীর অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে অভিনব কায়দায় আরটিজিএস পদ্ধতির মাধ্যমে প্রায় 27 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। এই প্রতারণার ঘটনায় হুগলি গ্রামীণ জেলা পুলিশের সাইবার ক্রাইম সেল মূল অভিযুক্তকে উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, কিছুদিন আগেই পান্ডুয়ার এক ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে হঠাৎই কয়েকটি বড় অঙ্কের আরটিজিএস ট্রান্সফারের বিষয়টি ধরা পড়ে। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হুগলি গ্রামীণ জেলা সাইবার ক্রাইম শাখা। তদন্তে উঠে আসে, ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে অজ্ঞাত পরিচয় প্রতারকরা টাকার আরটিজিএস ট্রান্সফার করে 4টি আলাদা অ্যাকাউন্টে পাঠায়। এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে তড়িঘড়ি টাকা খরচ করানোর চেষ্টা চালানো হয়, যার মধ্যে একটি অ্যাকাউন্ট থেকে সোনা ও অলংকার কেনা হয়েছিল বলেও সূত্রে জানা গেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রযুক্তির সাহায্যে মূল অভিযুক্তের অবস্থান ট্র্যাক করে নয়ডা থেকে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজের অপরাধের কথা স্বীকার করেছে এবং সে জানিয়েছে পুরো প্রতারণার পরিকল্পনায় মোট 4 জন ছিল। বর্তমানে পুলিশ বাকি 3 অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে। পাশাপাশি যেসব অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছিল সেগুলোকে ফ্রিজ করা হয়েছে, টাকা ফেরত আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। হুগলি গ্রামীণ পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক জানান, এই ধরনের আর্থিক সাইবার অপরাধ প্রতিহত করতে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে। ব্যাংক সংক্রান্ত কোনো সন্দেহজনক লিঙ্ক, ফোন কল কিংবা ইমেল দেখলে সতর্ক হন এবং সঙ্গে সঙ্গে পুলিশ ও ব্যাংকের জানান। ঘটনার তদন্তে এখনও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে, এমনটাই সূত্রের খবর। হুগলি জেলার পান্ডুয়া কামারকুণ্ডু থেকে প্রবীর বসুর রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। ইউজ করে এক্সিস ব্যাংক পান্ডুয়া শাখা থেকে আরটিজিএস করা হয়। আরটিজিএস হয়ে যাওয়ার পরে মায়া মোবাইলসের যিনি অ্যাকাউন্ট হোল্ডার আছেন গৌরব দত্ত, উনি ম্যানেজিং পার্টনারও, ওনার কাছে একটা SMS আসে যে ওনাদের অ্যাকাউন্ট থেকে 26,87,000 টাকা ট্রানজ্যাকশন হয়েছে ভায়া আরটিজিএস। যখন উনি বুঝতে পারেন যে ওনারা এই রিকোয়েস্টটা দেননি, তখন ব্যাংকের সাথে যোগাযোগ করেন। ব্যাংকের ম্যানেজারও বুঝতে পারেন যে কোনো একটা ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশন হয়েছে। তখন ইমিডিয়েটলি গৌরব দত্তকে ব্যাংকের পক্ষ থেকে বলা হয় যে বিষয়টা রিপোর্ট করার জন্য। উনি তৎক্ষণাৎ NCRP পোর্টালে একটা রিপোর্ট করেন। যদিও 3-4 দিন পরে 30 তারিখে আমাদের কাছে উনি কমপ্লেনটা জানান। এবং যোগমায়া শাড়ি, এখানে সিল্ক, বেনারসি, হ্যান্ডলুম, তাঁত, যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি। আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেনকো গোল্ডের বিপরীত রাস্তা, শান্তিপুর, নদিয়া। যোগাযোগ নাম্বার 7501813803। আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা। জানান এবং সেই মতো সাইবার ক্রাইম কেস নাম্বার 8/25 রেজিস্টার করা হয় এবং ইনভেস্টিগেশন স্টার্ট হয়। আমরা অল্প দিনের মধ্যেই সম্পূর্ণ টাকা ওনার অ্যাকাউন্টে আবার রিফান্ড করাতে পেরেছি। ইনভেস্টিগেশন করার সময় আমরা দেখতে পাই যে মায়া অটোমোবাইলসের যে অ্যাকাউন্টটা ইউজ করা হয়েছিল সেখান থেকে 4টা অ্যাকাউন্টে টাকা গেছে। 4টা অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট থেকে একটা ট্রানজ্যাকশন করা হয় এবং সেই ট্রানজ্যাকশনের মাধ্যমে গোল্ড কেনা হয়। যে দোকান থেকে গোল্ড কেনা হয় আমরা সেটা তদন্তের মাধ্যমে জানতে পারি এবং সেই দোকানের সাথে আমরা যোগাযোগ করি। দোকানের থেকে CCTV ফুটেজ আমরা কালেক্ট করতে পারি এবং যিনি গোল্ড পারচেজ করেছিলেন তার একটা আইডেন্টিটি কার্ড দোকান সংগ্রহ করে রেখেছিল। সেই আইডেন্টিটি কার্ডটা আমরা তদন্তের সময় সিজ করি। সেই আইডেন্টিটি কার্ডের তথ্য থেকে আরও আমরা আসামির বিষয়ে জানতে পারি এবং জানতে পারি যে আসামির বাড়ি ইউপির বারেলিতে। ইনভেস্টিগেশন এগোয় এবং আমরা আসামিকে সুনির্দিষ্ট করে তার টাওয়ার লোকেশন ট্র্যাক করে আসামিকে আমরা নয়ডা থেকে ধরতে পারি। তারপরে তাকে ট্রানজিট রিমান্ডে আনা হয়। পরবর্তীকালে আমরা পুলিশ রিমান্ড নিই এবং জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে বেসিক্যালি ওনাদের সঙ্গে আরও 3-4 জন জড়িত আছেন।
আপাতত আমরা 3-4 জনের আইডেন্টিটি ফিক্স আপ করতে পেরেছি, যেহেতু আমরা এখনো অব্দি অ্যারেস্ট করে উঠতে পারিনি, সেই জন্য তাদের ডিটেলস আমরা এই মুহূর্তে রিভিল করছি না।